আসসালামু আলাইকুম। সুপ্রিয় খামারি বন্ধুরা, বিশেষ করে আজকের আয়োজনটা যারা ছাগলের খামার করছেন তাদের জন্য। ছাগলের বডি কন্ডিশন স্কোর এমন একটি বিষয় যা আপনার খামারের সার্বিক অবস্থা নির্ণয়ের জন্য আপনাকে সহায়তা করবে। কোনো ছাগল বাদ দিতে হবে, কোন ছাগলকে আপনি খামারে রাখতে পারবেন, কোন ছাগলকে কতটুকু খাদ্য দিতে হবে, কোন ছাগলকে খাদ্য বৃদ্ধি করতে হবে, আবার কোন ছাগলের খাদ্য কমাতে হবে, এবং কোন ছাগলের প্রয়োজনীয় চিকিৎসা প্রয়োজন এবং কখন আপনাকে ডাক্তার ডাকতে হবে, সবকিছু বিষয় কিন্তু আপনি এই বডি কন্ডিশন স্কোর যদি আপনি জানেন। বিশ্বে সব থেকে বেশি ব্যবহৃত এই পদ্ধতিটি, এই বডি কন্ডিশন স্কোর যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনার খামারের সার্বিক অবস্থা আপনি নির্ণয় করতে পারবেন, আপনার খামারের লাভ ক্ষতি এবং আপনার খামারের অবস্থান আপনি নির্ণয় করতে পারবেন। এবং এই বডি কন্ডিশন স্কোর শিখলে স্মল রুমিনেন্ট অর্থাৎ ছাগল এবং ভেড়ার খামারে আপনি বেশ সহায়তা পাবেন এবং লাভবান হবেন। তো এই ট্রেনিংটি আমরা আপনাদেরকে দেব দুটি ধাপে। প্রথমে আমরা আপনাদেরকে নিয়ে যাব মাঠে, একটি সরাসরি ছাগলের কোন কোন জায়গাগুলো আমরা দেখাবো, তারপরে চলে আসবো আমরা হচ্ছে টেবিল ওয়ার্কে, অর্থাৎ এখানে আমরা আপনার হচ্ছে ছবি এবং ব্যাখ্যা সহকারে আপনাদের বিষয়গুলো বুঝাবো। তো চলুন আমাদের প্রশিক্ষণ শুরু করা যাক। বডি কন্ডিশন স্কোর, ছাগলের কিভাবে বডি কন্ডিশন স্কোর দেখতে হয় সে বিষয়টা নিয়ে কথা বলবো। তো একটা ছাগল প্রথমে আপনাকে রেস্টেন করতে হবে, ঠিক এইভাবে মোতালেব যেভাবে ধরেছে শিংটা, তাহলে সে সোজা থাকবে। এবং কোন কোন দিকটা আমরা খেয়াল রাখবো এবং বাকি জিনিসটা আমরা আপনাদেরকে স্লাইডে বুঝাবো। প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখতে হবে যে মেরুদণ্ডের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দেখতে হবে। কোন কোন জায়গাগুলো দেখতে হবে সেটা শুধু দেখাচ্ছি এবং কি কি দেখবেন পরে আমরা বলবো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, মেরুদণ্ডের হাড়ের এইখানে আমরা ফ্যাট এবং মাসল দেখবো। আর পাশাপাশি এইখানে যে আমি চাপ দিচ্ছি, এই চাপ দেওয়ার এই জায়গাটাতে, যেখানে চাপ দিচ্ছি চাপ দেওয়ার এই জায়গাটাতে আমরা লক্ষ্য করব। এবং আরেকটা জিনিস, 3টা মার্কিং পয়েন্ট, আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টারনাম। এই ছাগলটা দুষ্টামি করতেছে, এই যে শক্ত করে ধরতে পারতেছে না, এইভাবে এভাবে ধরলেও নড়াচড়া করতে পারবে না, ঠিক আছে? উপরে উঠে বুঝতে পারো। এই যে এই জায়গাটা আছে স্টারনাম, এই জায়গায় কিন্তু তেল বোঝা যায়, এটা শুধু ফ্যাট বোঝা যাবে। এটা আমরা চাপ দিয়ে ধরলে এখানে কতটুকু ফ্যাট আছে এই জিনিসটা আমরা খেয়াল করতে পারবো। তো এই 3টা মার্কিং পয়েন্ট বললাম, কোনটাতে কত স্কোর বা কিভাবে আমরা এগুলো পয়েন্ট ধরবো এবং কোনটাকে কত স্কোর দিব, বিশেষ করে যে ছাগলগুলো বাচ্চা উৎপাদন করবো সেগুলোর জন্য জরুরি আর কি। চলুন শুরু করা যাক। আমরা আসলে এটাকে বুঝতে চেষ্টা করি। ফিল্ড থেকে আসার পরে আমরা এখন কাগজে কলমে আপনাদের বুঝাবো। লাম্বার রিজিয়ন বলতে যেটা বুঝাচ্ছিলাম, পিঠের যে এই আপনার হচ্ছে মেরুদণ্ডের যে এই যে খাঁজগুলো আছে, এখানে মেরুদণ্ডের যে হাড়ের খাঁজগুলো আছে, এবং হচ্ছে ট্রান্সভার্স প্রসেস আপনাদেরকে বলা হয়েছিল। আমরা এখানে এই জায়গাটাতে হাত দিয়েছিলাম, বিশেষ করে পাইকারেরা বলেছিলাম যে পাইকারেরা এই জায়গায় চাপ দিয়ে আপনার হচ্ছে কি ফিল করে। এই যে দেখেন এই পাশ দিয়ে এখানে হচ্ছে কতটুকু আপনার হচ্ছে ফ্যাট আছে বা কতটুকু মাংস আছে এই জায়গাটাতে, অর্থাৎ চাপ দিয়ে এইভাবে গ্রিপ করে, মানে এইভাবে আলতো করে টাচ দিয়ে এটা নরম না শক্ত, কতটুকু নরম বা কতটুকু পুরুত্ব এই খাঁজটা সেটা বোঝার চেষ্টা করে। এবং উপরে যে মেরুদণ্ডের যে খাঁজগুলো আছে, একটা হাড় থেকে আরেকটা হাড়ের যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটা কতটুকু পুরু, এই বিষয়টা কিন্তু আপনার হচ্ছে এখানে দেখতে হবে আমাদের। তো এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে, যে জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছিল এবং এখানে যে দেখাচ্ছি। এবং স্টারনাম, ছাগলটাকে ঠিক উল্টা করে এই জায়গাটাকে, বুকের এই যে গোল যে অংশটুকু থাকে এই জায়গাটাকে স্টারনাম বলা হচ্ছে। এই স্টারনামের এইভাবে আমরা ধরবো, গ্রিপ করব, যেটা এইভাবে আমি মুষ্টি করে দাঁড়ানো অবস্থায় ধরেছিলাম, সোয়া আপনারা ধরতে পারেন। তো বডি কন্ডিশন স্কোরের যে উপকারিতা সেটা আমরা আপনাদেরকে বলেছি, এখন আপনার প্র্যাকটিক্যাল আমরা করাচ্ছি। আপনার আজকের এই সেশনটা দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো বডি কন্ডিশন স্কোর 1 আমরা কাকে বলবো? ছাগলকে আমরা বিসিএস 1 নাম্বার দিব, অর্থাৎ স্কোর তাকে 1 নাম্বার দিব। আপনাকে এই যে বিষয়গুলো, এটা কিন্তু দূর থেকে দেখলে হবে না, আপনাকে স্পর্শ করতে হবে। এবং স্পর্শ করে করে দেখবেন যে একটা ছাগলের আপনাকে ইভ্যালুয়েশন বা একটা ছাগলের মার্কিং করতে আপনার 15 থেকে 20 সেকেন্ড সময় লাগতেছে। প্রথমে মেরুদণ্ডের যে উপরের যে হাড়টা আছে এই জায়গায় হাত বুলাইতে হবে। হাত বুলানোর পরে আপনি এখানে বোঝার চেষ্টা করবেন, ওই যেখানে আমরা বলছিলাম যে হাড়ের মাঝখানে যে কতটুকু পুরুত্ব আছে, চাপ দিলে বোঝা যাবে। এবং এইটা দেখার পরে আপনি দেখবেন যে যে পাঁজরগুলো আছে, একটা পাঁজর থেকে আরেকটা পাঁজরের যে গ্যাপে যে ফাঁকা অংশটা আছে, এটা আসলে কতটুকু পুরু এবং এটাকে চাপ দিলে পাতলা বা মোটা মনে হচ্ছে কিনা এটা আপনার অনুভূত হবে। পাশাপাশি আপনাকে এই যে ট্রান্সভার্স প্রসেস আছে, ট্রান্সভার্স প্রসেসের এই জায়গায় হাত দিয়ে আলতো করে দেখতে হবে এই জায়গাটাতে যেখানে কি ফিল হচ্ছে, আপনার নরম তুলতুলে ফিল হচ্ছে কিনা বা শক্ত লাগতেছে কিনা। মানে কিছু আপনি যখন রেগুলার নাড়বেন আপনার ছাগলে, আপনি যে কোনো একটা ছাগলে ট্রাই করতে পারেন আমরা যেভাবে দেখিয়েছি, তাহলে আপনি একটা ছাগল থেকে আরেকটা ছাগলের এটা পার্থক্য করা। এবং এটা কিন্তু আপনার দক্ষতার উপরে নির্ভর করবে, আপনি আসলে কতটুকু নাম্বারিং করতে চান। তো এটা দেখার পরে তারপরে হচ্ছে আপনার এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে আসলে কতটুকু মাংস আছে সেই বিষয়টা, মাংস এবং চর্বি,
চর্বি, এই দুইটা জিনিস মেনলি দেখতে হবে। এবং ওই যে গোল যে অংশটা আমরা উল্টায় দেখলাম, এই উল্টানো অংশটা হাত দিয়ে দেখতে হবে। 1 নম্বরে কিন্তু ছোট্ট থাকবে এবং এটা এভাবে নড়াচড়া করালে এটা মুভ করানো যাবে, ছোট্ট থাকবে। তখন কিন্তু এই সবগুলোর পরিপ্রেক্ষিতে 1 নম্বরে যেভাবে আপনাকে দেখানো হইলো এগুলোর উপরে নির্ভর করে 5টা চিত্রের উপরে নাম্বারিং করে আপনি এটার নাম্বার দিবেন 1, এবং এগুলোর উপরেই আপনি হচ্ছে এটাকে 1.5 করতে পারেন, 2 করতে পারেন, 2.5 করতে পারেন। তবে এইখানে যে বৈশিষ্ট্যগুলো দেখছেন, এই যে চাপ দেওয়ার পরে যদি কোনো কিছু ফিল না হয় তাহলে বুঝতে হবে এর ভিতরে কোনো এক্সট্রা অতিরিক্ত ফ্যাট বা চর্বি নেই এবং মাংস নেই। তো সেক্ষেত্রে আপনাকে এটা তখন কাউন্ট করতে হবে আমাদের BCS 1, ছাগলটা দুর্বল এবং কঙ্কালসার। তো তারপরে যেটা আসবে সেটা হচ্ছে 2। তো 2তে দেখেন আপনারা মেরুদণ্ডের উপরে যেই অংশটা আছে সেটা কিন্তু একদম প্লেন বোঝাচ্ছে দূর থেকে, আপনার হচ্ছে মানে দৃশ্যমান হাত দিয়ে স্পর্শ করলে। এবং পাঁজরের যে হাড়গুলো আছে, পাঁজরের হাড়গুলো দেখা যাচ্ছে না। এবং এখানে যখন আপনি গ্রিপ করবেন ওই গ্রিপটা বেশ মানে আপনার হচ্ছে এটার থেকে 1 নম্বরের থেকে এটাতে একটু বেশি উন্নত হবে। পাশাপাশি পিঠের দিকে যখন আপনি এই স্পেসগুলো দেখবেন, একটা হাড় থেকে আরেকটা হাড়ের আপনি স্পেসগুলো দেখবেন, তখনও কিন্তু এটা পুরুত্ব মনে হবে। এবং স্টারনাম অর্থাৎ উল্টানোর পরে যখন আপনি বুকের যে মাংসটুকু আছে এটুকু নাড়বেন, তখন এটা সাইজে ওটার থেকে বড় হবে, কিন্তু আপনার নড়াইতে পারবেন, আপনি এটাকে সরাইতে পারবেন। তারপরে যেই বিষয়টা থাকতেছে স্কোর 3টা কিন্তু আপনার মেরুদণ্ডটা ওখানে যেমন মেরুদণ্ড দেখা যাচ্ছিল সেখানে কিন্তু আপনার মেরুদণ্ড দেখা যাবে না। এবং দেখছেন পাঁজর একটাও দৃশ্যমান নয়, পাঁজরগুলা একদম দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে আপনি যখন হাত দিবেন, নাড়বেন। একটা পাঁজর থেকে আরেকটা পাঁজরের দূরত্ব এগুলা খেয়াল করবেন। পিছনের যে পিঠের যে অংশটুকু আছে, 2 হাড়ের মাঝখানের অংশ, এগুলোও আপনার হচ্ছে পুরু মনে হচ্ছে। এবং স্টারনাম যে গোল অংশটুকু আছে অর্থাৎ এখানকার অংশটা, এটা বেশ পুরু এবং এটা আপনি ধরতে পারবেন, কিন্তু খুব বেশি আগের মতো নড়াতে পারবেন না। তো এটাকে বলা হচ্ছে 3। তারপরে 4-এ চলে যাই। 4-এর বিষয়টা হচ্ছে মেরুদণ্ড এবং পাঁজর এটা কোনোটাই দৃশ্যমান নয়, বেশ মোটা সোটা একটা ছাগল। এবং পিছনের দিকটা দেখেন দূর থেকে করা যাচ্ছে। এবং আপনি যে স্টারনামটা যে ধরবেন, এটা কিন্তু আপনার ধরে আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো মুভ করাইতে পারবেন না 1 হাত দিয়ে। তবে ধরা যাবে, ভালো মতো ধরতে পারবেন, কিন্তু এটাকে মুভ করাতে পারবেন না। এবং এখানে চর্বির যে অস্তরগুলো আছে এটা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। স্কোরিং 5 যদি আমরা স্কোরিং করি তাহলে আপনার এই ছাগলগুলো সাধারণত আসলে গোল হয়, দেখবেন একদম এই পাশের দৃশ্যটা দেখতেছেন একদম মোটা সোটা নাদুস নুদুস, এটা AI দিয়ে বানানো। তো পিঠের অংশটুকু দেখেন, যেগুলো অরিজিনাল ছাগলের দৃশ্য, সেটা হচ্ছে পিঠের এই অংশটুকু পুরু, এবং আপনি হাত দিয়ে চাইলেও এই গ্রিপ করে সাইডের অংশটুকু চাপ দিতে পারবেন না। এবং আপনি কিন্তু তার যে মাংস এবং ফ্যাট চর্বি সেটা কিন্তু আপনি স্পষ্ট অনুভব করতে পারবেন। উপরে যখন হাত দিয়ে এইভাবে চাপ দিবেন এই যে মেরুদণ্ডের উপরে, তখন কিন্তু আপনার 2টা হাড়ের মাঝখানের অংশটা আপনার হচ্ছে পুরু হবে না, আপনি আঙ্গুল প্রবেশ করাইতে পারবেন না। তো সাধারণত যে জিনিসটা দেখা যায়, আমরা এখানে 1 থেকে যে 5 পর্যন্ত মার্কিং করলাম, 1 থেকে আপনার হচ্ছে যখন 2.5 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত যে জিনিসগুলো থাকবে, যে ছাগলগুলা, এই ছাগলগুলোতে বুঝতে হবে যে এটা আমাদের ম্যানেজমেন্টের কোথাও প্রবলেম হচ্ছে, অথবা আপনার স্বাস্থ্যগত তাদের কোনো সমস্যা আছে, রোগ বালাই তাদের মধ্যে বাসা বাঁধছে। আর যেটা হচ্ছে 2-এর পরে 2.5 চলে আসবে, 2.5 থেকে 4 পর্যন্ত এই ছাগলগুলো আমাদের ফার্মের জন্য হেলদি, এবং এই ছাগলগুলো আমাদের প্রোডাকশনে ভালো থাকবে, এবং এগুলা বাচ্চা উৎপাদন থেকে শুরু করে মাংস উৎপাদন সবকিছুই ভালো হবে। আর 5 নাম্বারটা সচরাচর আমরা যেভাবে ছাগল পালন করি, 5 নাম্বার ছাগল আপনারা শুধুমাত্র প্রদর্শনীর জন্য অথবা কুরবানি উপলক্ষে মোটাতাজাকরণ করতে পারেন শখ করে, তখন কিন্তু বেশ সময় লাগবে এবং এরকম বেশ সর্বোচ্চ হেলদি আপনারা করতে পারবেন। তবে আমরা যখন ছাগল লালন পালন করব, আমাদের ছাগলের প্রফিটেবিলিটি অর্থাৎ আমাদের খামারের লাভ লস, এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু নির্ভর করবে আমাদেরকে এই স্কোরের মধ্যে ছাগলকে রাখতে হবে। এখন যদি দেখেন আপনার কোনো ছাগল 1 থেকে 2-এর মধ্যে, 1.5-এর মধ্যে স্কোর পাইছে, তখন কিন্তু আপনাকে তাকে স্পেশাল ম্যানেজমেন্টে নিতে হবে। আপনাকে তাকে কৃমিনাশক থেকে শুরু করে পর্যাপ্ত পুষ্টিকর খাবার, দানাদার খাবার থেকে শুরু করে কাঁচা ঘাস দিতে হবে। পাশাপাশি যদি সমস্যা তাতেও রাভার না হয়, আপনার কনসালটেন্ট একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনকে আপনি দেখিয়ে তখন আপনি পরামর্শ নেবেন। আর 5 থেকে 4-এর মধ্যে থাকলে, যখন দেখবেন যে 2.5-এর মধ্যে আছে, 2.5 থেকে 3-এর মধ্যে থাকলে এই ছাগলগুলোর কনসেপ্ট রেট ভালো হয়। বাচ্চা পেটে থাকাকালীন সে 3.5-4-এর মধ্যে থাকবে। সাধারণত 3.5-এর উপরে যায় না, যেই প্রেগনেন্সি বা যেই ছাগলগুলো আপনার দুধের জন্য খামার করা, অথবা বলেন যেটা বাচ্চা উৎপাদনের জন্য আমরা সচরাচর যে খামারগুলো করে থাকি, 3.5 থেকে 2.5-এর মধ্যে স্ক্রুগুলো থাকে।
4.5 এবং 5 এগুলা হচ্ছে একদম মোটা তাজা একদম সর্বোচ্চ পাওয়া যায়। তো এই 2.5 থেকে 3.5-এর মধ্যে আমরা আমাদের যে ভালো ছাগলগুলো আছে খামারের মধ্যে সেগুলোর স্কোর পাই। অর্থাৎ আপনি যখন একটা ছাগল বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার আগে তার যদি স্বাস্থ্য ভালো না থাকে, সে কিন্তু প্রোডাকশনে গিয়ে পর্যাপ্ত দুধ দিবে না, তার বাচ্চাগুলো দুধ পাবে না, সে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে। 1 মাসের মধ্যে যদি ছাগল ভালো মতো বাচ্চাগুলো দুধ দিতে না পারে বাচ্চাগুলোকে, এবং সেই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে আপনার খামারে ভালো ছাগল হয়ে উঠবে না, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে যে আপনার ছাগলের থেকে মায়ের দুধটা একটা ছাগলের বাচ্চার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আর যখন তার শরীরে মাংস এবং পর্যাপ্ত চর্বি থাকবে, তখনই কিন্তু একটা ছাগল যত ভালো জাতের হোক না কেন দুধ উৎপাদন করতে পারবে। এখন তার যদি ইঞ্জিন খালি থাকে, তার শরীরে যদি জমানো ফ্যাট বা চর্বি না থাকে, তাহলে কিন্তু সেই ছাগলটি পর্যাপ্ত পরিমাণে আপনার দুধ দিতে পারবে না। তো বডি কন্ডিশন স্কোর সম্পর্কে আশা করি আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমরা আরও বিষয়ে আলোচনা করব, এবং আপনাদের প্রশ্ন আপনারা কমেন্টে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের পালন বিষয়ক যে কোনো বিষয় আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমরা শেখাতে পারি। আপনাদের আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলোতে গিয়ে আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে না। দেখুন, আমরা বাঙালি হিসেবে কিন্তু সার্টিফিকেট প্রিয়, আমরা শুধু সার্টিফিকেট পাই এবং খুঁজি, কিন্তু কাজের দক্ষতা আমাদের বৃদ্ধি হয় না। জ্ঞান যে কোনো জায়গা থেকে শেখা যায়। আপনারা এই জিনিসগুলো শিখে রাখুন, আপনাদের খামার জীবনে সফলতা লাভ করতে সহজ হবে, এবং আপনারা খুব সহজেই ফার্মিংটাকে আত্মস্থ করতে পারবেন। তো নিত্য নতুন কোনো কিছু শেখার জন্য খামার স্কুলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।